হযরত ইসমাঈল পয়গম্বর আলাইহিস সালাম শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য, আল্লাহর হুকুমকে মেনে নেওয়ার জন্য নির্দ্বিধায় নিজের স্বীয় মস্তিষ্কে সজ্ঞানে নিজে কোরবানি হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। এর নাম হচ্ছে মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ পাকের জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার ক্ষেত্রে আমাদের জীবন যদি দিতে প্রয়োজন হয়, আমরা জীবন দিতে প্রস্তুত। বাড়িঘর যদি ছাড়তে হয়, বাড়িঘর ছাড়তে প্রস্তুত। জেল জুলুম যদি খাটতে হয়, জেল জুলুম খাটতে প্রস্তুত। ফাঁসির মঞ্চে যদি দাঁড়াতে হয়, মুসলমানিত্ব অর্জন করার ক্ষেত্রে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে ইমানের জয়গান পরিবেশন করতে রাজি। যারা রাজি আছেন হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে যান। এই সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার উপরে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করব। এরপরে সূরা আস-সাফফাত থেকে 100 নম্বর আয়াত থেকে কিছু আলোচনা করব। আজ আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রয়েছে। এই আলোচনাগুলো আমাদের সকলের মনোযোগ দিয়ে শোনা, জানা, বোঝা এবং বাস্তব জীবনে আমল করার একান্ত দায়িত্ব এবং কর্তব্য। আমরা যেন তা করতে পারি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, আসুন ভূমিকা দীর্ঘায়িত না করে সরাসরি মূল আলোচনার দিকে অগ্রসর হতে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে একটি মেসেজ প্রদান করছেন। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা ভয় করো। কিভাবে ভয় করার দরকার সে কথা আল্লাহ পাক এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিলেন। যথার্থভাবে আল্লাহ পাককে তোমরা ভয় করো। দ্বিতীয় নম্বর মেসেজ দান করলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক কয়েকটি মেসেজ দিলেন। 1 নম্বর, তোমরা আল্লাহ পাককে ভয় করো, যথার্থভাবে ভয় করো। 2, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন তো দেখি, এই বক্তব্য কার? আরো জোরে বলেন, বক্তব্য কার? আল্লাহ পাক বললেন। এবার আসুন মূল পয়েন্ট। আল্লাহ পাককে ভয় করার কথা বললেন এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করলেন। এই অর্ডারটা কাদেরকে করলেন? ঈমানদারদেরকে অর্ডার করলেন। আলোচনা বুঝতে হবে কিন্তু। আচ্ছা, আপনার একটু অমনোযোগী মনে হয়। সকলের মনোযোগ ঠিক আছে তো ইনশাআল্লাহ? ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কাদেরকে বলছেন? ঈমানদারদের বলছেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সুতরাং বোঝা গেল মুসলমান হওয়াটা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কথা বলেন ঠিক না বেঠিক? যেহেতু আল্লাহ পাক নিজেই বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, সুতরাং মুসলমান হওয়াটা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবার আসেন, মুসলমান হতে বললেন কাকে? ঈমানদারকে। যারা ঈমানদার তাদেরকে মুসলমান আগে হতে বললেন, তারপরে মরতে বলেছেন। সুতরাং মুসলমান হওয়াটা খুব জরুরি, অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, তাহলে মূল আলোচনার দিকে অগ্রসর হই। এই আলোচনাগুলো যখন আমি আপনাদের সামনে নিয়ে আসলাম, হঠাৎ আমার ছোট্ট কালের একটা গল্পের কথা মনে পড়ে গেল। এই গল্প কিন্তু কম বেশি আপনারা সকলেই জানেন।
ওই যে দাদা তার নাতিকে বলেছিল, নাতি ভাই চোখের পাওয়ার একটু কমে গেছে, চশমাটা এনে দাও, বই পড়তে গেলে কিন্তু চশমার দরকার হয়। নাতি ভাই যখন চশমা এনে দিল, চশমা হাতে পাওয়ার পরে দাদা অত্যন্ত খুশি হয়ে গেলেন। কৃতজ্ঞতা স্বীকার করার স্বার্থে তিনি বললেন, নাতি ভাই আমি তোমার জন্য দোয়া করতে চাই, তুমি যেন মানুষ হতে পারো। কি দোয়া করলেন? তুমি যেন মানুষ হতে পারো। এই গল্প ছোটকালের কথা, আপনারা সকলেই অবগত আছেন। কথা বলেন ঠিক না ব্যাঠি? নাতি এবার ডাক দিয়ে বলল, দাদা ভাই আপনি আমাকে মানুষ হতে বললেন, আপনার কত গুরুত্বপূর্ণ একটা আমি উপকার করলাম। চোখে দেখেন না, বই পড়তে গেলে আপনার চশমার দরকার হয়, চশমা আমি আপনার হাতে এনে দিলাম, আপনি আমার জন্য দোয়া করলেন আমি যেন মানুষ হতে পারি। ও দাদা ভাই, আপনার যেরকম হাত আছে আমারও তো সেই রকম হাত আছে, আপনার যে রকম দুইটি পা আমারও তো সেই রকম দুইটি পা আছে, আপনার যেরকম মুখের আকৃতি আমারও তো ঠিক তেমনি মুখের আকৃতি, মানুষের মতো হাত পা চোখ কান নাক মুখ আমারও তো সবই আছে। এবার আপনি যদি মানুষ হয়ে থাকেন আমাকে কেন নতুন করে মানুষ হতে বললেন? আমি কি এখন পর্যন্ত মানুষ হতে পারি নাই? ও দাদা, আপনি আমাকে বলছেন দোয়া করি তুমি যেন মানুষ হও। দাদা আপনার মতো হাত পা চোখ কান নাক মুখ আমারও আছে। এবার প্রশ্ন করতে চাই, ও দাদা ভাই আপনি যদি মানুষ মনে করেন নিজেকে, আমিও তো একজন মানুষ, আবার নতুন করে কেন মানুষ হতে বললেন? দাদা ভাই ডাক দিয়ে বললেন, নাতি ভাই রে, মানুষের মতো হাত পা চোখ কান নাক মুখ থাকলে মানুষ হওয়া যায় না। কথা বলেন ঠিক না ব্যাঠি? মানুষের মতো দুইটা পা থাকলে কিন্তু মানুষ হওয়া যায় না, মানুষের মতো দুইটা হাত থাকলে কিন্তু মানুষ হওয়া যায় না। এ কথা বলেন ঠিক না ব্যাঠি? মানুষের মতো আকার আকৃতি থাকলে কিন্তু মানুষ হওয়া যায় না। ও নাতি ভাই, মানুষ যদি হতে চাও আগে মানুষত্ব অর্জন করতে হবে। যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ মানুষত্ব অর্জন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারে মানুষ বলা যায় না। ওটা মানুষরূপী এক নম্বরের শয়তান। জোরে বলেন ঠিক না ব্যাঠি? মানুষের মতো আকৃতি থাকলেই মানুষ হওয়া যায় না, মানুষের মতো হাত পা চোখ কান নাক মুখ থাকলে মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে সর্বপ্রথম মানুষত্ব অর্জন করতে হয়। বুঝে থাকলে সমস্বরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ব্যাঠি? ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। আর দ্বিতীয় নম্বর মেসেজ দান করলেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন পর্যন্ত আমার আলোচনাগুলো যারা শুনতেছেন, আমার সামনে যারা বসে আছেন, আপনারা অনেকে তো বলবেন হুজুর আমরা তো সবাই মুসলমান। তার মানে হলো কারো নাম হয়তো আব্দুর রহমান, কারো নাম হলো আব্দুল গাফফার, কারো নাম হলো আব্দুল খালিক, কারো নাম হলো আব্দুল মালিক। নামের পরিচয় অনুযায়ী জানা যায় এইগুলো নাম যাদের তারা অবশ্যই মুসলমান। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না ব্যাঠি? কিন্তু ভাইরা আমার, মানুষের মতো হাত পা চোখ কান নাক মুখ থাকলে যেমন মানুষ হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত মানুষত্ব অর্জন না হবে, ঠিক অনুরূপভাবে মুসলমানদের ঘরে নামকা ওয়াস্তে জন্মগ্রহণ করে নিজের নামটা মোহাম্মদ আব্দুর রহমান রাখলেই, নিজের নামটা মোহাম্মদ আব্দুল খালিক রাখলে, নিজের নামটা মোহাম্মদ আব্দুল গফফার রাখলেও মুসলমান হওয়া যায় না। ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, তালুকদার বংশের জন্মগ্রহণ করলে আপনার নামের শেষে কিন্তু তালুকদার লিখে দিতে পারেন। মণ্ডল বংশের জন্মগ্রহণ করলে নামের শেষে মণ্ডল লেখা যায়। চৌধুরী বংশের জন্মগ্রহণ করলে কিন্তু নামের শেষে চৌধুরী কথাটা লেখা যায়। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই আপনি মুসলমান লিখতেও পারবেন না,
মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই আপনি মুসলমান হতে পারবেন না। আপনি নিজেকে যদি মুসলমান হিসেবে যদি পরিচয় দিতে চান, অবশ্যই মুসলমানিত্ব অর্জন করতে হবে। এবার আসেন, আমরা কিভাবে মুসলমান হতে পারি এই বিষয়ে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই। শোনার জন্য আপনাদের সকলের মনোযোগ কি ঠিক আছে ভাই? মনোযোগ ঠিক আছে? এবার মুসলমানিত্ব অর্জন করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এর ভিতরে আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এবার আসেন, মুসলমানিত্ব অর্জন করার পূর্বে ঈমানের পরিচয় জানতে হবে আগে, এরপরে মুসলমানের পরিচয় জানতে হবে, তারপরে মুসলমানিত্ব অর্জন করতে হবে। ঈমান কাকে বলে? ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস, ঈমান শব্দের অর্থ হলো স্বীকার করা, ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা। আপনি স্বীকার করেন বা না করেন এটা আপনার অন্তরের বিষয়, আপনি বিশ্বাস করেন বা না করেন এটা আপনার হৃদয়ের বিষয়। কথা বলেন ঠিক না বা ঠিক? কিন্তু মুসলমান শব্দটির অর্থ হলো, ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, ইসলাম শব্দের অর্থ হলো আনুগত্য করা, ইসলাম শব্দের অর্থ হলো মেনে নেওয়া, ইসলাম শব্দের অর্থ হলো সামগ্রিকভাবে বাস্তব জীবনে আমল করা। তার মানে আল্লাহর প্রতি যে আপনি বিশ্বাস স্থাপন করেছেন, ওই আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকামগুলো বাস্তব জীবনে আমল করেন যিনি, একান্ত মুসলমান হলেন তিনি। কথা বলেন ঠিক না বা ঠিক? এখন অনেকেই প্রশ্ন করেন, হুজুর আপনারা যেভাবে আলোচনা করেন তাতে তো মনে হয়েছে আমরা সবাই জাহান্নামে চলে যাব। আমাদের কি ঈমান আমল নাই? আমরা কি আল্লাহ মানি না? আমরা কি নবী রাসূল মানি না? আরে ভাই, আল্লাহর প্রতি আপনার বিশ্বাস আছে, এটা আপনার হৃদয়ের সঙ্গে সম্পর্কিত। আল্লাহর প্রতি আপনি বিশ্বাস করেন, রসুলের প্রতি আপনি বিশ্বাস স্থাপন করেছেন, আল্লাহ রসুল স্বীকার করেছেন, এটা মনে মনে স্বীকার করলে চলবে না। ওই আল্লাহ এবং রসুলের যত আদেশ নিষেধ আছে আপনাকে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? এই বাস্তবায়ন করার নামই হলো মুসলমান। আপনি মনে মনে বিশ্বাস করেন আল্লাহ আছে, আর ওই আল্লাহ যে বলল আকিমুস সালাহ ওয়া আকিমুদ্দিন, সালাত কায়েম করো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করো, এ কথা কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ প্রদান করেছেন। আপনি আল্লাহকে বিশ্বাস করেন কিন্তু আল্লাহর হুকুম মানেন না, আপনি মুসলমান হতে পারবেন না। কথা বলেন ঠিক না বে ঠিক? মুসলমানের খাতায় আপনার তালিকা থাকতে পারে কিন্তু প্রকৃতপক্ষে আপনি মুসলমান হতে পারেন নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? এবার আসেন, তাহলে আমরা কেমনে মুসলমান হতে পারি? মুসলমান হওয়ার উপায়টা কি? মুসলমান হওয়ার উপায়টা যদি জানতে চাই, এই পবিত্র কোরআনুল কারীমের সূরা আস-সাফফাতের 100 নম্বর আয়াতে কারিমা থেকে ধারাবাহিকভাবে যদি আলোচনা করি তাহলে বোঝা যাবে কেমনে মুসলমান হওয়া যায়। মুসলমান হওয়ার প্রকৃষ্ট উদাহরণ ছিল হযরতে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম পয়গম্বর তিনি মুসলমান হয়েছিলেন, তিনি নিজেকে মুসলমান হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন, যার কারণে আল্লাহ পাক তার শানে সূরা হজ 78 নম্বর আয়াত নাজিল করেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম পয়গম্বর মুসলমান হয়েছিলেন, যার কারণে রব্বুল আলামিন শুধু তাকে মুসলমান হিসেবে মূল্যায়ন করেন নাই, বরং পৃথিবীতে যতগুলো মুসলমান আছে সমস্ত মুসলমানদের পিতা হিসাবে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ পাকের বিধানগুলো বাস্তব জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে
তিনি মুসলমান হয়েছিলেন, যার কারণে আল্লাহ পাক হযরত ইব্রাহিম পয়গম্বরকে শুধু মুসলমান হিসেবে স্বীকৃতি প্রদান করে ক্ষান্ত হন নাই, বরং ইব্রাহিম পয়গম্বরকে মুসলিম জাতির পিতা হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে যত মুসলমানের আগমন ঘটবে, প্রত্যেক মুসলমানকে হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালামকে পিতা হিসাবে স্বীকার করে নিতে হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে তিনি কিভাবে মুসলমান হলেন? যার কারণে আল্লাহ পাক তাকে মুসলমান জাতির পিতা ঘোষণা করলেন। আমাদের সকলের সৌভাগ্য, মুসলিম জাতির পিতা হিসাবে আয়াত নাজিল করে দিয়া মুসলিম জাতির পিতার নামটা আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন ইব্রাহিমকে। ইব্রাহিমকে যদি মুসলিম জাতির পিতা হিসাবে ঘোষণা দিয়া কোরআনে যদি আয়াত নাজিল না করতেন, পৃথিবীতে আরো কত হাজার হাজার মানুষ নিজেদেরকে জাতির পিতা হিসেবে দাবি করত, তার কোনো কুলকিনারা ছিল না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমাদের সৌভাগ্য, আল্লাহ পাক মুসলিম জাতির পিতার নাম ঘোষণা দিয়া কোরআনে আয়াত নাজিল করেছেন। খবরদার, পৃথিবীতে কোনো মানুষের পাওয়ার ক্ষমতা নাই জাতির পিতা হিসাবে নিজেকে ডিক্লারেশন করতে পারে। কথা বলেন ঠিক না? আর যদি কেউ করে, তার মুসলমানিত্ব থাকতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আরে ভাই, কথা কি আমার বুঝতে পারেন না? বুঝতে কি আপনাদের কোনো কষ্ট হলো, সমস্যা হয়? এবার আসেন, তাহলে হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা হিসেবে ঘোষণা করলেন, কিন্তু কেন, কি কারণে? এবার আসেন, তিনি কিভাবে মুসলমান হয়েছিলেন, তার মুসলমান হওয়ার ধারাবাহিকতাটা একটু আপনাদের সামনে আলোচনা করতে চাই। সূরা আস-সাফফাত 100 নম্বর আয়াত থেকে তার মুসলমান হওয়ার ঘটনাগুলো আল্লাহ পাক উল্লেখ করেছেন। হযরত ইব্রাহিম পয়গম্বরের বয়স যখন 80 অথবা 83, কোন মুফাসসিরিনে কিরাম বলেছেন হযরত ইব্রাহিমের বয়স যখন 90 বছর, এই বয়সে হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে মাঝে মাঝে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। আল্লাহু আকবার বলেন। একজন মুসলমানের দায়িত্ব হচ্ছে তোমার যা প্রয়োজন সব চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? এটা মুসলমানদের বৈশিষ্ট্য। আপনি আল্লাহর কাছে না চেয়ে আপনি যদি কোনো মাজারে চান, আপনি যদি কোনো পীরের কাছে যান, আপনি যদি কোনো আলেমের কাছে যান, আপনি যদি কোনো বুজুর্গের কাছে যান, তার কাছে যদি আপনি চান, আপনি মুসলমান থাকতে পারবেন না। কথা বলেন ঠিক না ঠিক? এই বক্তব্য কি আমার মতো মোল্লার, নাকি এই বক্তব্য আল্লাহ? ইব্রাহিম পয়গম্বর দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কার কাছে চাইলেন? আরো জোরে বলেন, কার কাছে চাইলেন? এই যে আল্লাহর কাছে চাইছেন, এই নিয়মটা আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে। এটা মুসলমানের বৈশিষ্ট্য। সুতরাং আমাদের জীবনের জাগতিক যত চাওয়া, ইহলৌকিক এবং পারলৌকিক সকল চাওয়া চাইব আমরা কার কাছে? মনে থাকবে, হযরত ইব্রাহিম পয়গম্বর যখন আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ পাক বলেন, উদউনি আস্তাজিব লাকুম, পৃথিবীর তোমরা সবাই আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। হযরত ইব্রাহিম পয়গম্বরের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। কবুল করার শুভ সংবাদ এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর পরে ঘোষণা করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এই ইব্রাহিম পয়গম্বর, তুমি কারো কাছে চাও নাই, তুমি সূর্যের কাছে চাও নাই, তুমি চন্দ্রের কাছে চাও নাই, তুমি কোনো মাজারে যাও নাই, কোনো পুতুলের কাছে চাও নাই, কোনো দেবদেবীর কাছে চাও নাই, সরাসরি তুমি আমি আল্লাহর কাছে চেয়েছো। তোমার চাওয়াটা বড় আমারও পছন্দ হয়েছে, আমি তোমার দোয়া কবুল করলাম। আমি তোমাকে শুভ সংবাদ দিচ্ছি, বিগুলামিন হালিম, একজন অনুগত সন্তানের শুভ সংবাদ আমি তোমাকে প্রদান করছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর মানে হযরতে ইসমাইল পয়গম্বরের আগমন শুভ সংবাদ আল্লাহ পাক এখানেই প্রদান করেছেন। কথা বলেন ঠিক না ঠিক?
সম্মানিত ভাইয়েরা, লম্বা ঘটনা বলার সুযোগ আমার নাই। হযরত ইসমাইল পয়গম্বরের জন্ম হয়ে গেল। হযরত ইসমাইল পয়গম্বরের বয়স যখন, কোরআনে উল্লেখ করেছেন কথাটা এইভাবে, ফালাম্মা বালাগা মাআহু সায়া। হযরত ইসমাইল পয়গম্বর মোটামুটি চলাফেরা করতে পারেন, নিজে নিজে হাঁটাহাঁটি করতে পারেন, নিজের ভালো মন্দ কিছুটা উপলব্ধি করতে পারেন, নিজে একটু ভালো মন্দ বিশ্লেষণ করতে পারেন। এমন বয়সে হযরত ইসমাইল পয়গম্বর যখন পৌঁছে গেল, সেই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম পয়গম্বরকে একটা ডিক্লারেশন জারি করে দিলেন, একটা ইনস্ট্রাকশন জারি করে দিলেন। কোন দিক নির্দেশনা প্রদান করেছিলেন? হযরত ইব্রাহিম পয়গম্বর নিজের সন্তানের কাছে গিয়ে এই দিক নির্দেশনার কথা ঘোষণা করলেন। আল্লাহ পাক তাকে কি দিক নির্দেশনা প্রদান করেছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন যেই কথা, হযরত ইব্রাহিম পয়গম্বর ইসমাইলের কাছে সেই বক্তব্য তুলে ধরছেন। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম পয়গম্বর ইসমাইলের কাছে চলে গেলেন। ইসমাইলকে ডাক দিয়ে বলেন, ইয়া বুনাইয়া, ও আমার বৎস, ও আমার পুত্র সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের ভিতরে আদিষ্ট হয়েছি, আমি স্বপ্নের ভিতরে হুকুম পেয়েছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন আমি যেন তোমাকে জবাই করি। ফাংজুর মাযা তারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জবাই করার নির্দেশ প্রদান করেছেন, আর সঙ্গে সঙ্গে আমি তোমাকে জবাই করব তা কখনো হবে না। ফাংজুর মাযা তারা, ও ইসমাইল, তোমার কাছে আমি ব্যক্ত করলাম, এবার তুমি আমাকে সিদ্ধান্ত দাও, তুমি কি আল্লাহর হুকুমে জবাই হতে রাজি আছো নাকি? এখানে একটা বিষয় স্পষ্ট হওয়া দরকার, বম বাস্টিং করে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হয় না। কথা বলেন ঠিক না ব্যাঠি? মানুষ হত্যার রাজনীতি করে কখনো ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম ইসমাইলের কাছ থেকে সিদ্ধান্ত চাইলেন। ফাংজুর মাযা তারা, ও ইসমাইল পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে হুকুম দান করেছেন এই হুকুমটা আমি বাস্তবায়ন করতে চাই, তোমার মতামত কি? এই সংবাদটা যখন হযরত ইব্রাহিম পয়গম্বর তার ছেলের কাছে ব্যক্ত করলেন, তার ছেলে সঙ্গে সঙ্গে বললেন, ক্বালা ইয়া আবাতিফ আল মা তুমার। আল্লাহু আকবার বলে। ও আব্বা, আপনি একজন জলিল কদর পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবুল করেছেন। পৃথিবীতে কত মানুষ আছে কাউরে আল্লাহ পাক কবুল করেন নাই, আমি ইসমাইল পয়গম্বরকে আল্লাহ পাক কবুল করেছেন। আপনি আমাকে জবাই করার আদেশ পেয়েছেন, আল্লাহ আমাকে কবুল করেছে। এখানে কিন্তু কেন, ইফ যদি, এই কোনো প্রশ্ন নাই। আপনি অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন সঙ্গে সঙ্গে আপনার কাজ আপনি শুরু করে দেন। এখানে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল, আল্লাহ পাকের পক্ষ থেকে যদি কোনো বিধান আপনার সামনে উপস্থিত হয়, নির্দ্বিধায় সেই নির্দেশগুলো মেনে নেওয়ার নাম হচ্ছে মুসলমান। কথা বলেন ঠিক না ব্যাঠি? আল্লাহ পাকের প্রত্যেকটা বক্তব্য নির্দ্বিধায় মেনে নেওয়ার নাম মুসলমান। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম আদেশ পেলেন, নির্দ্বিধায় সে আদেশ পালনের জন্য প্রস্তুত। হযরত ইসমাইল নিজে জবাই হওয়ার জন্য সংবাদ পেলেন, নির্দ্বিধায় জবাই হওয়ার জন্য প্রস্তুত। এটার নাম হচ্ছে মুসলমান। কথা বলেন ঠিক না ব্যাঠি? হযরত ইব্রাহিম পয়গম্বর মনে করেন নাই আমার একমাত্র কলিজার টুকরা সন্তান। আমার এই আলোচনাগুলো যারা শুনতেছেন, আমার আলোচনাগুলো একটু ভিন্ন আঙ্গিকে আপনারা শোনার চেষ্টা করেন। সেটা কি? আপনার বাড়িতে আপনার সন্তান আছে না আদরের? কথা বলেন না কেন? আদরের সন্তান আছে না? যে সন্তানটাকে আপনি সবচেয়ে বেশি আদর করেন, ইসমাইলের জায়গায় আপনি ওই সন্তানটাকে রাখেন, আর ইব্রাহিমের জায়গায় আপনি অবস্থান করেন। এরপর আপনি আমার বক্তব্যগুলো শোনেন, তাহলে মজা পাবে। বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠি? একজন বাবা হয়ে নিজের সন্তানকে কোরবানির আদেশ পেয়ে
নির্দ্বিধায় সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করাটা কতটা কষ্টকর। আপনি নিজেই আপনার সন্তানের জায়গায়, ইসমাইলের জায়গায় নিজের সন্তানকে রাখেন, আর ইব্রাহিমের জায়গায় আপনি দাঁড়ান, আপনার কতটা কষ্ট হবে চিন্তা করে দেখেন তো। আপনি কাকে জবাই করতে যাচ্ছেন? হযরত ইসমাইল পয়গম্বর যখন রাজি হয়ে গেলেন, হযরত ইব্রাহিম পয়গম্বর পকেট থেকে রশি বের করতেছেন। জোরে বলেন, কি বের করতেছেন? আরে আওয়াজ দেন, বলেন কি বের করতেছেন? রশি বের করছেন। ইসমাইল পয়গম্বর ডাক দিয়ে বলছেন, আব্বা আপনি পকেট থেকে রশি বের করছেন কেন? ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বললেন, বাবা রে, আমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, বৃদ্ধ মানুষ, আমি তোমাকে যখন জবাই করতে যাব, তুমি যখন ছটফট করতে থাকবে, জবাই করার কাজ বিঘ্নতি হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে বলেন, ও নবী ইব্রাহিম, বিঘ্নিত হয়েছিল একটা কারণে, তোমার আদরের সন্তানকে জবাই করতে বুঝি তোমার মন চায় নাই। আল্লাহ পাক যখন আমাকে আদেশ করেছেন, না না, আমার সন্তানের প্রতি আমি তাকাবো না, শুধু সন্তান কেন, নিজের কলিজা পর্যন্ত তারা ছিঁড়ে দিতে প্রস্তুত ছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? ও ইসমাইল, তুমি যদি নড়াচড়া করো, আমার যদি জবাই করার ডিস্টার্ব হয়, এই জন্য রশি দিয়ে তোমার হাত পা শক্ত করে বাঁধাই করে নিতে চাই। হযরত ইসমাইল পয়গম্বর ডাক দিয়ে বলেন, আব্বাজি খবরদার খবরদার, এই রশি দিয়া আপনি আমার হাত পা বাঁধাই করবেন না। আপনি যদি এই রশি দিয়া হাত পা বাঁধাই করে আমাকে জবাই করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আদালতে প্রশ্ন করতে পারে, ও ইসমাইল, তোমাকে আমি কবুল করেছিলাম, জবাই হওয়ার জন্য নির্দেশ প্রদান করেছিলাম, তুমি বুঝি রাজি ছিলে না? রাজি না থাকার কারণে তোমার বাবা জোর করে রশি দিয়া বাঁধাই করে জবাই করছে। আল্লাহর আদালত আমি কলঙ্ক নিতে চাই না। আর দ্বিতীয় নম্বর কলঙ্ক রচিত হবে, এই পৃথিবীতে যতগুলি মানুষের আগমন ঘটবে, যত মুসলমানের আগমন ঘটবে, তাদের সবার একটা ধারণা হবে, তার একটা ধারণা রাখবে, আমি ইসমাইল পয়গম্বর বুঝি জবাই হতে চাই নাই, সেই জন্য বুঝি আমাকে জোর করে জবাই করতে হয়েছিল। আমি পৃথিবীবাসীর কাছে এই কলঙ্ক রচনা করতে চাই না, আল্লাহ পাকের দরবারেও কলঙ্ক রচনা করতে চাই না। আমার হাত পা বাঁধাই করে জবাই করা লাগবে না। আপনি আমার হাত পা জোর করে বাঁধাই করে জবাই করবেন কেন? তার চেয়ে বরং আমি আপনাকে আশ্বাস দিচ্ছি, আমি আপনাকে আশা প্রদান করছি, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বা, আমি আপনাকে আশ্বাস দিচ্ছি, আমি ছটফট করব না, আমি লম্পঝম্প করব না, আমি কোনো প্রকার লাফালাফি করব না, আমি দৌড়াদৌড়ি করব। আল্লাহ আমাকে কবুল করেছেন, আমি লাফালাফি করব না। আপনার জবাই করার কাজটা শুরু করে দেখেন, আপনি আমাকে অবশ্যই অবশ্যই মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি ধৈর্য ধারণ করে থাকব। আমার গলায় আপনি ছুরি পরিচালনা করবেন, আমার যতই কষ্ট হোক আমি এক চুল পরিমাণ নড়াচড়া করব না, এক চুল পরিমাণ লাফালাফি করব না। এরপরে অনুরোধ করি রে বাপ, আপনি আমাকে হাত পা বাঁধাই করে জবাই করবেন না। আল্লাহু আকবার বলেন। হযরত ইসমাইল পয়গম্বর আলাইহিস সালাম শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য, আল্লাহর হুকুমকে মেনে নেওয়ার জন্য নির্দ্বিধায় নিজের স্বীয় মস্তিষ্কে সজ্ঞানে নিজে কোরবানি হবার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। এর নাম হচ্ছে মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ পাকের জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার ক্ষেত্রে আমাদের জীবন যদি দিতে প্রয়োজন হয়, আমরা জীবন দিতে প্রস্তুত। বাড়িঘর যদি ছাড়তে হয়, বাড়িঘর ছাড়তে প্রস্তুত। জেল জুলুম যদি খাটতে হয়, জেল জুলুম খাটতে প্রস্তুত। ফাঁসির মঞ্চে যদি দাঁড়াতে হয়, মুসলমানিত্ব অর্জন করার ক্ষেত্রে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে ইমানের জয়গান পরিবেশন করতে রাজি। যারা রাজি আছেন হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে যান। আমার ভাইরা, তাদের অন্তর কি ছিল? আল্লাহ সন্তুষ্টির জন্য সজ্ঞানে সমস্তিষ্কে নিজে কোরবানি হতে প্রস্তুত। আর আমরা শুধু আল্লাহর জমিনে
আল্লাহর দিন বিজয় করার লক্ষ্যে আমাদের দেশের সিস্টেম অনুযায়ী যে ভোট হয়, এই ভোটের পূর্ব মুহূর্তেই ইসলাম বিজয়ের লক্ষ্যে আপনার সামনে একটা বাক্স দেওয়া হয়, ভাই জমিন আল্লাহর, আইন চলুক আল্লাহর, এই বাক্সে দয়া করে একটা ভোট দিবেন। সঙ্গে সঙ্গে আমাদের দেশে এক শ্রেণীর মুসলমান আছে, গলা চাপ দিয়ে ধরে স্তব্ধ করে দেবার সিদ্ধান্ত নেয়। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা আওয়াজ দিয়ে বলেন, এদের মুসলমানিত্ব থাকতে পারে? ওর নাম যদি আব্দুল গাফফার হয়, ওর নাম যদি আব্দুর রহমান হয়, ওর নাম যদি আব্দুল খালেক হয়, ওর নাম যদি আব্দুল মালিক হয়, আমি কোরআন নিয়ে শপথ করছি, কোরআনের বিধান বাস্তবায়নের বিরোধিতা যারা করবে, ওয়াল্লাহে তাল্লাহে বিল্লাহে, আল্লাহর কসম করে বলছি, সে কোনদিন মুসলমান থাকতে পারে না, সে কোনদিন মুসলমান থাকতে পারে না। আমার সঙ্গে আপনারা একমত কিনা বলেন? সুতরাং আসুন, মুসলমানিত্ব কিভাবে অর্জন করতে হয়, হযরত ইব্রাহিম পয়গম্বর প্রকৃষ্ট তার উদাহরণ। মুসলমান কিভাবে হতে হয়, হযরত ইসমাইল পয়গম্বর তার প্রকৃষ্ট একজন উদাহরণ। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ইসমাইল পয়গম্বর যখন রাজি হয়ে গেলেন, হযরত ইব্রাহিম পয়গম্বর কোরবানি করার জন্য যখন সিদ্ধান্ত নিলেন, তার মানে দুইজন পরামর্শ করলেন, পরামর্শক্রমে উভয়ে যখন একমত হয়ে গেলেন, একমত হবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা কি সিদ্ধান্ত নিল, সেই সিদ্ধান্তের কথা সূরা আস-সাফফাতের 103 নম্বর আয়াতে আল্লাহ পাক নাজিল করলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। হযরত ইসমাইল পয়গম্বর যখন বললেন, আব্বা রশি দিয়ে হাত পা বাঁধাই করা লাগবে না, আপনার কাজ শুরু করে দেন, হযরত ইব্রাহিম পয়গম্বরও দেরি করলেন না, কারণ সন্তান যখন রাজি হয়ে গেছে আর দেরি করার দরকার নেই। হযরত ইব্রাহিম পয়গম্বর ইসমাইলকে জবাই করার জন্য আপনারা যেরকম গরু ছাগলকে কাট করে শোয়ান, হযরত ইসমাইল পয়গম্বরকে জবাই করার জন্য হযরত ইব্রাহিম পয়গম্বর কাট করে তারে শোয়া দিলেন। কাট করে শোয়া দিয়া নিজে জবাই করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু সন্তানের চেহারার দিকে তাকিয়ে তার দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে শুরু করে দিল। আহারে ইসমাইল, তুমি না কত কষ্ট করে পৃথিবীতে মায়ের কোলে মানুষ হয়েছ, আমি বৃদ্ধ বয়সে তোমাকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছি, আজ আমি আপন বাবা জন্মদাতা বাবা হয়ে তোমাকে জবাই করছি, অন্তর মানে না। সেই জন্য একটা রুমাল দিয়ে নিজের চক্ষু বন্ধ করলেন, নিজের চোখটা বাদাই করে নিয়ে এবার কোরবানির কাজটা শুরু করে দিলেন। কোরবানির কাজ যখন শুরু হয়ে গেল, বারবার চেষ্টা করতেছেন, তরবারি কাটে না। এবার চোখ থেকে রুমালটা খুলে তরবারির দিকে তাকালেন, তরবারির দিকে তাকিয়ে তরবারিকে প্রশ্ন করছেন, তরবারি তোর ধারের আঘাত, তোর ধারের শক্তি কি কমে গেল নাকি? তুই কেন ইসমাইল পয়গম্বরের গলা কাটতে পারিস না? এই তরবারি রাগের চোটে ছিটকে মারলেন। তরবারি আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার পয়গম্বর মুসলমানিত্ব অর্জন করতে চাই, মুসলমানিত্ব অর্জন করতে গিয়ে নিজের সন্তানকে জবাই করতে চায়, কিন্তু তুমি তো আমাকে জবাই করতে নিষেধ করেছো, আমি তো আর জবাই করতে পারি না। হযরত ইব্রাহিম পয়গম্বর বোঝে না, আমাকে ঢেল মারলো, আমাকে নিক্ষেপ করলো, তুমি আমাকে একটু শক্তি দিয়ে দাও, আমি একটু এই সংবাদটা ইব্রাহিম নবীরে জানিয়ে দিতে চাই। তার মানে হলো, এই তরবারির কাছ থেকে আওয়াজ আসলো, ইব্রাহিম পয়গম্বর, আমার ধার দিয়া পৃথিবীর সব শক্ত জিনিসকে কর্তন করা সম্ভব, কিন্তু হযরত ইসমাইল পয়গম্বরের শরীরের এক গাছা আলম পর্যন্ত কাটার শক্তি আমি এই মুহূর্তে হারিয়ে ফেলেছি, কারণ আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে। হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ পাককে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি তো আমাকে কোরবানি করার জন্য নির্দেশ দিলেন, আমি তো খালেস নিয়াতে কোরবানি করার জন্য সিদ্ধান্ত নিলাম, আমার নিয়াতের কি কোনো ভুল ছিল নাকি? আমার নিয়াতের ভিতরে কোনো ত্রুটি ছিল নাকি? তরবারি কাটছে না কেন? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম পয়গম্বরকে সংবাদ জানিয়ে দিলেন, কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম পয়গম্বর, মানুষের বাহ্যিক চেহারা আমি দেখি না,
মানুষের অর্থ সম্পদ আমি দেখি না, আমি দেখি তার কলিজার তাকওয়া। তোমার সন্তানকে কোরবানি করার নির্দেশ দিয়েছিলাম, নির্দ্বিধায় তোমার সন্তানকে কোরবানি করার কাজটা শুরু করে দিলে। এই কাজটা আমার এমন পছন্দ হয়ে গেছে, তুমি তোমার স্বপ্নের আদেশকে বাস্তবায়ন করেছো, আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি। আমি সন্তুষ্ট হয়ে যাবার কারণে তোমার ইসমাইলের জায়গায় আমি জান্নাতি একখানা দুম্বা ফালাইয়া দিছি। ওই তাকিয়ে দেখো, তোমার ইসমাইল পয়গম্বরের পরিবর্তে একটা দুম্বা কোরবানি হয়ে গিয়েছে। রে ইব্রাহিম পয়গম্বর, এই কাজ আমি কেন করেছি? এই কাজ এমনি এমনি করি নাই। এই কাজ করার আমার একটা লজিক হলো, আজ যদি তোমার পুত্র ইসমাইল জবাই যদি হয়ে যেত, পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে ওয়াজিব হয়ে যেত, তার যেই সন্তানকে সে বেশি ভালোবাসে সেই সন্তানকে সে যেন কোরবানি করে দেয়। ওরে ইব্রাহিম পয়গম্বর, তোমার মুসলমানিত্ব তুমি অর্জন করতে সম্ভব হতে, কিন্তু পৃথিবীতে এই মুসলমানিত্ব টিকে রাখা অনেক মুসলমানের পক্ষে সম্ভব হতো না। সেই জন্য আমি সিস্টেমটা পরিবর্তন করে দিয়েছি, নিজের সন্তানকে কোরবানি করা লাগবে না। আমি নির্দেশ প্রদান করলাম সিস্টেম পরিবর্তন করে দিয়া, নিজের সন্তানের পরিবর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত যে 6টি প্রাণী, নির্ধারিত যে কয়েকটা প্রাণী, এই কয়েকটা প্রাণীকে কোরবানি করলে যে নেকি হইতো, ওই মুসলমানেরা জবাই করবে একটা ছাগল, অথচ নেকি পেয়ে যাবে সন্তানকে কোরবানি করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এইভাবে আল্লাহ পাক বলছেন ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন, এটা একটা সুনির্দিষ্ট একটা নিদর্শন। অফারাইনাহু বিজিবহিন আজিম, আমি তোমার এই জবাইকে কবুল করে নিয়েছি, এই জবাইকে আমি আল্লাহ পাকের দপ্তরে মঞ্জুর করে নিয়েছি। এই আয়াতের পরের এক আয়াত আল্লাহ পাক বললেন সালামুন আলা ইব্রাহিম, ওহে পয়গম্বর ইব্রাহিম, তুমি মুসলমানিত্ব ঠিক রাখতে গিয়ে তুমি যে সিদ্ধান্ত নিয়েছো, এই সিদ্ধান্ত অত্যন্ত প্রশংসনীয়, যার কারণে আমি আল্লাহ হয়ে তোমার প্রতি সালাম প্রদান করছি। সালামুন আলা ইব্রাহিম, হে ইব্রাহিম পয়গম্বর, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার প্রতি সালাম, তোমার প্রতি সম্মান, তোমার প্রতি শ্রদ্ধা, তোমার প্রতি আমার অবারিত ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। এই নিদর্শনকে স্মরণ করে রাখার জন্য যুগ যুগ ধরে প্রত্যেক মুসলমানেরা এই কোরবানি করে থাকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? এই কোরবানির বিষয়কে কেন্দ্র করে আজ যে আমার আলোচনা, এই আলোচনার ধারাবাহিকতায় আমরা কোরবানি থেকে কি শিক্ষা নিতে পারি, এই শিক্ষাগুলো নিয়ে আজ একটু সংক্ষিপ্ত পরিসরে একটু আলোচনা করতে চাই। কোরবানির প্রথম শিক্ষা হচ্ছে মুসলমানিত্ব অর্জন করা। কোরবানির প্রথম শিক্ষা কি? মুসলমান হওয়া। আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই কিন্তু আপনি মুসলমান নয়। মানুষের মতো হাত পা চোখ কান নাক মুখ থাকলেই যেমন মানুষ হওয়া যায় না, মানুষত্ব অর্জন করতে হয় পশুত্ব বিসর্জন দিয়া, ঠিক অনুরূপভাবে আপনাকে মুসলমানিত্ব অর্জন করতে হবে। কোরবানির মাধ্যমে মুসলমানিত্ব পরিপক্ক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এরপরে কোরবানির চূড়ান্ত শিক্ষা হচ্ছে আল্লাহ পাকের স্বার্থকে বড় করে দেখা। কার স্বার্থকে বড় করে দেখা? আল্লাহর স্বার্থ। ইব্রাহিম তো বলতে পারতেন, আল্লাহ তুমি তো আমার সন্তানকে জবাই করতে বলছো, ও তো আমার প্রিয় ধন। আচ্ছা, আর বিকল্প কোনো কিছু আপনি বলেন দেখি কি করা যায়। ইব্রাহিম পয়গম্বর কি তাই করেছেন? তাই করেছেন? সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ পাকের স্বার্থকে দেখতে হবে, আল্লাহ পাকের বিধানকে বড় করে দেখতে হবে। আল্লাহ পাকের বিধানের সামনে আমাদের সকল মতামত মাটির নিচে দাবিয়ে ফেলতে হবে। নিজের ভেতরের যে মন গড়া মতলব, এটা বিসর্জন করতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠে? ভাইয়েরা আমার, বাংলাদেশের ভৌগোলিক অবকাঠামোর আদলে যে কোনো প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনার মতামত প্রদান করা, এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা দেয়া আছে, আপনি এটা মতামত দিতে পারেন। কিন্তু মুসলমানিত্ব যদি আপনি ঠিক রাখতে চান, আল্লাহর বিধানকে সামনে রেখে আল্লাহর বিধানের কাছে আপনার মাথা অবনত মস্তিষ্কে নত করে দিতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সুতরাং বাংলাদেশের সিস্টেমে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে যারা বাস্তবায়ন করতে চায়, তারা যদি কখনো ভোটের বাক্স আপনাদের সামনে পাঠায়,
তখন আপনি বলেন কি, আমার ভেতরে তো ঈমান আমল ঠিকই আছে, কিন্তু ওই বাক্সে আমি ভোট দিতে রাজি না। এই দেখেন, এটা কি মুসলমান হলো? এই কথা বলেন ঠিক না ঠিক? আর এই ব্যক্তিকে যদি আল্লাহ অর্ডার করতো তোমার সন্তানকে জবাই করো, এই ব্যক্তি তার সন্তানকে জবাই করতো? মুসলমানিত্ব অর্জন করতে গেলে আল্লাহর স্বার্থকে বড় করে দেখতে হবে। দলমত নির্বিশেষে সবকিছুর ঊর্ধ্বে আল্লাহর স্বার্থকে বড় করে দেখতে হবে। এটা কোরবানির সবচাইতে বড় শিক্ষা। কোরবানির অন্যতম শিক্ষা হচ্ছে ধৈর্য ধারণ করা। হযরত ইসমাঈল পয়গম্বর কোরবানি হয়ে যাচ্ছেন, এরপরও তিনি ধৈর্য হারা হন নাই। কথা বলেন ঠিক না ঠিক? ধৈর্য ধরেছেন কার কাছে? পুরস্কার পাবেন কার কাছে? সুতরাং ইসলামী আন্দোলনের প্রত্যেকটা নেতা কর্মী আল্লাহর সন্তুষ্টির জন্য কাজকর্ম করে চায়, কারো চোখ রাঙ্গানিকে তোয়াক্কা করে না, কারো ফালাফালি লাফালাফিকে বই করে না। সবকিছু উপেক্ষা করে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ সিদ্ধান্ত নিতে গিয়া ফাঁসিতে যদি ঝুলতে হয়, একজন ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ঝুলতে সে রাজি হয়ে যায়, যার বাস্তব নমুনা উদাহরণ আমাদের দেশে আপনারা অসংখ্য বার দেখেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, কোরবানির অন্যতম অন্য একটি শিক্ষা হচ্ছে ত্যাগের শিক্ষা। ত্যাগ স্বীকার করতে হবে ভাই, কষ্ট করে তো অর্থ জোগাড় করতে হয়, এই অর্থ দিয়ে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া এটাও কিন্তু একটা ত্যাগ স্বীকারের বিষয়। কথা বলেন ঠিক না ঠিক? ইব্রাহিম পয়গম্বর সন্তানকে কোরবানি দিয়ে ত্যাগ স্বীকার করছে, আর আপনি আমি একটু 6, 7, 8 হাজার টাকা খরচ করে বাজার থেকে একটা ছাগল এনে জব করার ত্যাগ স্বীকারের সক্ষমতা হারিয়ে ফেলছি। মুসলমানিত্ব যে রায়গঞ্জ ব্রিজের তল দিয়ে মরা গরুর সাথে কখন যে ভেসে গেছে এটা আল্লাহই জানে। কথা বলেন ঠিক না ঠিক? কোরবানি আমাদেরকে পরামর্শের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ পেয়েছিলেন, আদেশ পেয়ে জোর করে ঘর থেকে টেনে বের করে ইসমাইলকে জবাই করে নাই। সিদ্ধান্তের কথা ইসমাইলকে জানাইছে, পরামর্শক্রমে ফাইনাল সিদ্ধান্ত হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক?